আমরা চলে এসেছি কালাপাথর বিচে। দেখো জলটা কি সুন্দর লাগছে, সবাই স্নান করছে আর জলটা কি সুন্দর লাগছে। তো এই যে আমাদের সেই ক্রুজটা এসে গেছে, ওই যে দেখো যেটাই করে আমরা এসেছিলাম সেইটা আবার ওখান থেকে এলো, আবার এখান থেকে মিলে যাবে। সুন্দর, অনেকটা বড় রুমটা। এই যে জাস্ট এখানটা দাঁড়িয়ে যখন কথা মানে ভিউটা দেখবে খুব সুন্দর লাগছে দেখো। আর ওই ওখানে একটা হাতির স্ট্যাচু করা আছে, হাতির মুখ থেকে ওই আর কি জলটা বেরোচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই দেখো স্নান করছে এখন, রাত্রি 8টা বাজে। এখন হঠাৎ করে সুইমিং পুল দেখে এদের মনে হয়েছে যে না সুইমিং, সব ফটোশুট করছে এই জলের সামনে। জল 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 জল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তে চলে এসেছি আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে। গুড মর্নিং ফ্রম হ্যাভলগ। আজকে আমাদের হ্যাভলগের লাস্ট দিন। আজকে আমরা বেরিয়ে যাব একটু পরেই, ব্রেকফাস্ট করে একটু পরেই বেরিয়ে যাব। তো আজকে যাবো হচ্ছে নীল আইল্যান্ডে। তো সেখানেও বেশ ভালো অ্যাক্টিভিটি আছে, মানে অনেক কিছু দেখার আছে, তো সেগুলো দেখাবো। তার আগে চলো আগে ব্রেকফাস্ট করে নিয়ে যাই, অনেক দেরি হয়ে গেছে। 9:30-তে ব্রেকফাস্ট ক্লোজ হয়ে যায়, তো এখন অলরেডি 9টা বেজে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা কি যাচ্ছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো চলো আগে ব্রেকফাস্টের ওখানে যাই, তারপর দেখা হচ্ছে। তো কালকের যা মেনু ছিল এখানে অনেকটা চেঞ্জ আছে আজকে, তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, এক ঝলক দেখে নাও তোমার মেনুটা। সেখানে নিচ্ছি চা, আমিও কফি নিয়ে নিয়েছি। এই যে প্রথমে একটু চা আর কফি খাই, তারপরে খাবার নিচ্ছি। অনেকটা লেট হয়ে গেছে, এই জন্য আমাদের লুচি আলাদাভাবে সার্ভ করে গেছে। ওখানে লুচি ছিল না, আর গেস্টটা সেরকম ভাবে নেই। এখানে আমি লুচি নিয়েছি, এখানে আলুর দমটা খুব ভালো করেছে, আর এখানে জুস নিয়ে নিয়েছি। চলো খাওয়া দাওয়া করি। এখানে সেদ্ধ ডিমও আছে ওখানে রাখা, দেখলে তোমরা। তো তোমরা যদি কেউ সেদ্ধ ডিম না খাও, এখানে ডিমের অমলেট বা পোচ চাইলে তোমরা আরামসে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ওদের খালি বলে দিলেই হবে। হ্যাঁ, সবই খেতে পারো, বেশ ভালো সিস্টেম আর কি। তো আমরা যেদিন এসছিলাম সেদিনকে এই সময় মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল বলে এন্ট্রেন্সটা দেখানো হয়নি, আর কালকেরও খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই একটু পরে আমরা চেক আউট করে যাব। তার আগে তোমাকে সিলভার সেন্ট ভিলেজ রিসোর্টের এন্ট্রেন্সটা একটু দেখিয়ে নিই। ওই যে সিলভার সেন্ট ভিলেজ রিসোর্ট দেখছো লেখা আছে, আর এদিকে একটা দেখো খুব সুন্দর বুদ্ধ মূর্তি করা আছে। এই জাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। তো ব্রেকফাস্টের মেনুগুলো বেশ ভালোই থাকে, সব রকম সাউথ ইন্ডিয়ান ইন্ডিয়ান সবই থাকে। তোমরা মানে যদি কেউ আসো তাহলে সবটাই পাবে। আর তোমায় তো রাজশ্রী দেখিয়েই দিল যে রিসর্টটার নামটা কি। মানে দুদিন ধরে এত তাড়াহুড়োর মধ্যে না যে দেখানোই হচ্ছিল না। আর সব থেকে কষ্টকর ব্যাপার হচ্ছে ও যে শেষ মাথায় ওখানে হচ্ছে গেট, আর এই ওখান থেকে এসে এতটা এসে সেই ওই পর্যন্ত, ওইখানে আমাদের হচ্ছে ওই যেখানে দেখছো ওখানে আমাদের হচ্ছে আর কি রুমটা। মানে খেয়ে দে, আর সব থেকে বড় কথা এত রোদ না, খেয়ে দে যেতে যেতে হজম হয়ে যাবে। তা চলো যাই এবার। আবার যাই না, আমার ছেলে বলছে সুইমিং পুলে নামবে, কিন্তু এত রোদে আবার আমাদের বেরিয়ে যাওয়ার আছে। চলো যাই ভেতরে। আর আজকে যাবো আমরা নীল আইল্যান্ডে, সেখানেও সেই নটিকায় করে যাব, বেশ ভালো ভিউ পাবো। তোমরা ভিডিওটা পুরো দেখো, অবশ্যই ভালো লাগবে আশা করি। আমরা মোটামুটি ফাইনালি রেডি হয়ে বেরিয়ে গেছি। তা এখন আমি রিসেপশনে কিছু ফর্মালিটি কমপ্লিট করে আমরা বেরিয়ে যাব। সেদিনকে যে কালাপাথরটা বিচটা যেটা তোমাদের দেখাইনি, মানে টেকনিক্যাল ফল্টের জন্য দেখাতে পারিনি, সেটা আজকে তোমাদের দেখাবো। চলো ওখান থেকে তারপর আবার জেটিতে করে নীল আইল্যান্ডে যাব। হাঁপিয়ে গেছি, রাস্তাটা অনেকটা। তো আমাদের মোটামুটি রিসেপশনে টুকিটাকি ফর্মালিটি ছিল, আমাদের টোটাল কমপ্লিট হয়ে গেছে। তাই সেই আমাদের গাড়ি চলে এসছে। এখান থেকে চলো কালাপাথর বিচে যাই, ওখানে যাওয়া তোমার সাথে কথা হচ্ছে। চলো টাটা। আমরা বেরিয়ে গেছি।
এই হচ্ছে আমরা চলে এসেছি কালাপাথর বিচে। দেখো জলটা কি সুন্দর লাগছে, সবাই স্নান করছে। চলো এগিয়ে আসি, আমরা দেখাই। সবাই এখানে সুন্দর স্নান করছে। তো আমাদের যেহেতু ফেরি আছে, আমরা এর আগের দিন এসেছিলাম, তখন এতটা অব্দিও জল ছিল না। বেশ সুন্দর লাগছে দেখো। মেন জলটা যেন সেই ওই মরিশাস মরিশাস ফিল আসছে। এই যে এখানে সব ফটোশুট করছে এই জলের সামনে। জল 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 জল। আসলে সব আমরা জুতো পরা, ওই জন্য জলে নামতেও পারছি না। আমরা এক্ষুনি বেরিয়ে যাবো। ওই যে মা গাছের সামনে ফটো তুললো। ফুল টাইম এই জায়গাতে নিয়ে এসছে, এত ভালো জল, এরম ঢেউ দেখে শান্তি। জলটা সত্যি দেখতে খুব সুন্দর লাগছে। অপূর্ব দেখো সামনে থেকে হ্যাঁ, সবুজ আর ওইটা নীল। এটা সবুজ কি না, যে এটা অপূর্ব লাগছে, পুরো জলটাই সামনে পর্যন্ত নীল। হ্যাঁ, সবুজ না, এটা নীল। কি সুন্দর, সবাই স্নান করছে। তো মোটামুটি এখানে মোটামুটি একটু টাইম স্পেন্ড করলাম। এবার চলো বেরিয়ে যাবো, কারণ একটু সামনে গিয়ে কিছু ডাব ফাব খাবো। খেয়ে তারপরে আমরা ওই জেটিতে চলে যাবো, কারণ ওখানে এয়ারপোর্টের মতো 1 ঘন্টা আগে, সেটা তোমরা আগের বাড়ি দেখেছো পোর্ট ব্লেয়ার থেকে আসার সময় হ্যাভলকে। তো চলো এখন যাবো না হ্যাভলক ওখানে টু তো নীল। ভিডিও করতে দেয় না, না সেভাবে দেখানো সম্ভব হয়নি। দেখানো ওখানে মানে রেস্ট্রিক্টেড এরিয়া, তো ওই জন্য মানে সেরকম ভাবে দেখানো যাচ্ছে না। যতটা সম্ভব দেখাবো তোমাদেরকে। আর টিকিটের ভাড়াও বলে দেবো যে হ্যাভলক থেকে পোর্ট ব্লেয়ারে তোমাদের ভাড়া কত পড়ে। তো চলো, আপাতত গাড়ি আছে, গাড়িতে করে আবার বেরিয়ে যাই। মাঝখানে রাস্তায় দাঁড়িয়ে কিছু খাবো। চলো। তো আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। চলো রাস্তায় দিয়ে দেখি যাই, আর একটু কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। যদিও খিদে নেই, কারণ আমরা কিছুক্ষণ আগে ব্রেকফাস্ট করে বেরিয়েছি। আর ব্রেকফাস্টটা না ওখানে হেভি হয়ে যায়, সেই কারণে। এই যে এই যে দেখো, তোমাদের সব থেকে এই বিচটা এত ভালো লাগে, মানে বিচের পরেই হচ্ছে একদম গাড়ি পার্কিং, মানে অন্য অনেকটা কোথাও যেতেও হবে না। গরমের জন্য তো এখানে বেশি হাঁটাটা খুব মানে প্রবলেম। ওই যে বিচটা দেখা যাচ্ছে, আর এই যে একদম রাস্তা, রাস্তার পাশেই একদম বিচ। সুন্দর, এখানে গাছপালার জন্য একদম ছাওয়াও আছে দেখো, বেশ সুন্দর। তো আমরা মোটামুটি হ্যাভলকে চলে এসেছি, হ্যাভলকের এই জেটি ঘাটে। তো এখানে খাবার নিতে এসেছিলাম, তো সেরকম খাবার পছন্দ হলো, তো বাবার জন্য একটু খাবার নিয়ে নিয়েছি। ছেলেও খাবে না বলছে, খালি চিকেন ছাড়া এখানে অন্য কিছু নেই। আর চিকেন এত খেয়েছি আর ভালো লাগছে না। তো ওই বাবা একটু খেয়ে নিই, তারপর আমরা ওই যাবো ওইদিকে ডাব ফাব খাবো, খেয়ে আবার জেটির দিকে চলে যাবো। দাঁড়ালাম একটু, তো ডাব টাব খেয়ে এবার যাবো ওখানে। মানে 2টো বাজতে যায়, চেক ইন করবো নৌটিকাতে, মানে জেটিতে। আর তো এই হচ্ছে সেই জেটি, যেখান থেকে আমরা এবার যাবো হচ্ছে নীলে। তো সেদিনকেও তোমাদের কিছুটা হয়তো দেখাতে পেরেছি কি পারিনি, খেয়াল নেই। তো ব্যাপারটা দেখো, খুব সুন্দর, বেশ লম্বা, অনেকটা লম্বাটা দেখো। আর জলটা কি সুন্দর লাগছে। তো তোমরা আসলে এখান থেকে যখন পোর্ট ব্লেয়ারে আসবে, পোর্ট ব্লেয়ার থেকে এখানে আসবে, তখন এখান থেকেই হ্যাভলকে যেতে হবে। আবার হ্যাভলক থেকে যখন নীলে যাবে, ঠিক সেম প্রসেসই। চলো আমরা আবার সেই নদীটায় উঠি, তারপর উঠে তোমার সাথে কথা হচ্ছে। যদি উইন্ডো সাইড পাই তাহলে তোমাদেরকে ভালো ভিউ দেখাতে পারবো, আর না হলে তো মাঝখান থেকে হলে এই যে আমাদের সেই ক্রুজটা এসে গেছে। ওই যে দেখো, যেটাই করে আমরা এসেছিলাম, সেইটা আবার ওখান থেকে এলো, আবার এখান থেকে নীলে যাবে, আবার নীল থেকে পোর্ট ব্লেয়ারে যাবে। তবে এখানে কিন্তু কোনো মানে ব্যাগেজ চেকিং এর কোনো ব্যাপার নেই। ওখান থেকে বোর্ডিং দেখিয়ে তোমরা হার্ড কপি নিয়ে নেবে, নিয়ে চলে আসবে, কোনো অসুবিধা নেই। এখন 3টে বাজতে 10 মিনিট বাকি। এই এবার লাগেজ তোলা শুরু হয়েছে, তারপর আমরা উঠবো, তারপর দেখি 3টের সময় মনে হয় ছাড়বে। এই যে দেখো সবাই লাগেজ তুলছে, আর অভিজিৎ আসছে। এইভাবে লাইন দিয়ে লাগেজ তোলা হবে এখানে। আর জায়গাটা এত সুন্দর, সারাদিন বসে থাকলে এখানে এমনি মন ভরে যায়। ওখানে অভিজিৎ ছেলে ওরা সব লাগেজের জন্য বাবা লাইন দিয়েছে, আর আমরা এখানে লাইন দিয়েছি ওঠার জন্য।
এটা হচ্ছে ওটার লাইন আলাদা। এই যে আমরা উঠছি এখন নটিকা, এটা হচ্ছে রয়্যাল ক্লাস ভিউটা উপরে। আর আমাদের কাছে নিচে আমাদেরটা হচ্ছে লাক্সারি ক্লাস, দেখাচ্ছি এই যে সিঁড়ি দিয়ে। এখন 3টে বাজতে 5 মিনিট বাকি, আমরা তো পুরো বসে পড়েছি। সে যাওয়ার দিনও যেরকম মিডলে সিট পেয়েছিলাম, আসার দিনও তাই মিডলে সিট পেয়েছি। দেখো আমরা ওই উঠে উঠে গিয়ে একটু ভিউজ দেখাবো, কোনো অসুবিধা নেই, তবে একটু সাইডে পড়লে ভালো হতো। এই যে সবাই লাইন দিয়ে বসে পড়েছি, টিকে দাও। তবে সিট গুলো খুব কমফোর্টেবল, এটা হচ্ছে ব্যাপার, সিট গুলো খুব কমফোর্টেবল। আমরা আসার সময় ফ্লাইটে ইন্ডিকেটরে এসেছি, কিন্তু তার থেকেও সিট গুলো খুব কমফোর্টেবল। এখন বাজে 3টে, এবার নটিকা ছেড়ে দিল নীল আইল্যান্ডের উদ্দেশ্যে। তারাও দেখাচ্ছি তোমাদের ভিউজ গুলো। কফি খাচ্ছি, কফি এখানে টুকটাক খাবারও পাওয়া যায়, যেমন কফি, স্যান্ডউইচ, সিঙ্গারা এসব। এবার আমরা স্যান্ডউইচটা অর্ডার করলাম, বলে পেটে গেছে। আমাদের হাত কাছে খাবার নেই। তো তোমরা এখানে বোরও হবে না, ওখানে সিনেমা চলছে দেখো। আগের দিন আসার সময় গান চলছিল ভালো ভালো, আর ঘুম পেলেও ঘুমোতে পারবে না, এত লাউড সাউন্ড। কিন্তু বোর হবে না, ভালো লাগবে। তো আমরা এখন নীল আইসল্যান্ডে পৌঁছে গেছি। এই দেখো আইসল্যান্ডটা এরকম দেখা যাচ্ছে, এখানে অনেক বোট আছে। তো আমরা এগুলো সব কালকে করব। এখন যে কোনো একটা জায়গায় যাব, মানে যে কোনো একটা স্পটে যেখানে সানসেট হবে। তো চলো আপাতত বেরোই। আমরা আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িকে ফোনে পাচ্ছি না কারণ এখানে নেটওয়ার্কে খুব ডিস্টার্ব আছে। তা চলো আমরা যাই, আগে বাইরে গিয়ে গাড়ি দেখি, তারপরে তোমার সাথে সব কথা বলছি। তো আমাদের এই গাড়ি এসে গেছে। হ্যাঁ, তো চলো উঠি। তো এই আমাদের হচ্ছে রিসর্ট, এই হচ্ছে পার্ল পার্ক বিচ রিসর্ট। এই যে আমাদের হচ্ছে প্রাইভেট বিচ, এটা তোমাদের সব দেখাচ্ছি। আগে চেক ইন করে নি, এটা হচ্ছে রিসেপশন। তা চেক ইন করে নি, তারপর কথা বলছি। আমাদের রুমের দিকে আমরা যাচ্ছি, রিসেপশনের ফর্মালিটি কমপ্লিট। আর এই যে দেখো, এই যে সোজা গেলেই হচ্ছে বিচ, আর এখানেই আছে সমস্ত রিসর্টের রুমগুলো। এই দেখো ডান দিকে রয়েছে, এই বাঁ দিকে রয়েছে 415 416। আগের রুমে এসে গেছি, মানে রুমের সামনে ব্যালকনিতে। তো এইটা ফার্স্ট ফ্লোরে, এই আমাদের একটা রুম, আর ওইখানে একটা রুম, আমাদের দুটোই রুম। আর পুরো লনটা পুরো আমরা পেয়ে গেছি। দেখো এখানে বসারও জায়গা আছে, সন্ধ্যাবেলা টাইম স্পেন্ড করারও জায়গা আছে। আর দেখো এখানে সুইমিং পুল আছে একটা। আর সামনেই আমাদের প্রাইভেট বিচ আছে, এটা এই হোটেলেরই প্রাইভেট বিচ। তো এই প্রপার্টিটা দেখো তোমরা, এরকম খুব সুন্দর, মানে মাইন্ড ব্লোয়িং। আমি বুঝতে পারছি না যে ক্যামেরায় তোমরা কতটা মানে জাজ করতে পারছো। এবার তোমাদের যেটা হচ্ছে মেন রুমটা দেখাই তোমাদের, আসো। এটা দেখো, প্রথমে পুরো উডেন, আর চলে এসো। ও দারুণ, খুব সুন্দর। প্রথম কথা হচ্ছে তোমাদের বিছানাটা দেখাবো, এত সুন্দর ডেকোরেশন করা বিছানার মধ্যে। আর টাওয়েল দেওয়া আছে এখানে, সেন্ট্রাল এসি, ওই যে সেন্ট্রাল এসি আছে এখানে, টিভি আছে, টিভির ক্যাবিনেটটা পুরো একদম ডেকোরেশন করা, যদি মশা কামড়ায় গুড নাইট দেওয়া আছে। আর লাইট, এটা কিন্তু একটু ড্রিম টাইপের, হ্যাঁ, মানে লাইটটা একদম খুব সুন্দর। ওখানে দেখো কত সুন্দর গোলাপ গুলো রাখা, ওটা আই থিঙ্ক আর্টিফিশিয়াল গোলাপ। আর তোমরা যদি কেউ এখানে রুমে ডিনার করতে বা চাও, বা চা কফি খেতে চাও, এখানে চেয়ার আছে খুব সুন্দর, মানে খুব সুন্দর। এখানে দুটো চেয়ার, একটা টেবিল বসানো আছে, দু সাইডে দুটো বেড টেবিল আছে, ওখানে একটা ইন্টারকম আছে। আর এখানে হচ্ছে একটা বিশাল বড় পর্দা রয়েছে, আর একটা জানলা রয়েছে, যেটা পুরো কাছের। রুমটা একদম পুরো পয়সা উসুল রুম। আর চলে এসো, তোমাদেরকে বলি, এইখানটা এসো।
আর তোমাদের এই প্লেসটা দেখিয়ে দিই, এখানটা একটু আলো কম আছে বিকজ এই লাইটটা কেটে গেছে, আর এই এসির এইখানটাও বেশ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এখানে দেখো একটা ফ্রিজও আছে, হ্যাঁ, যেটা রানিং, ঠান্ডা হচ্ছে, হ্যাঁ ঠান্ডা হচ্ছে। আর হচ্ছে এখানে চা কফি এক্সারসাইজ গুলো আছে, জল আছে, ইলেকট্রিক কেটলি আছে, আর এখানে হেয়ার ড্রায়ার আছে একদম রানিং। এখানে সুন্দর একটা মিরর আছে তোমাদের মেকআপ করার জন্য মেয়েদের, আর এখানে লাগেজ রাখার জন্য জায়গা আছে, এখানে একটা ডাস্টবিন আছে, আর এখানে এরকম আলমারি আছে। সুন্দর ওয়াশরুমটা দেখো, এখানে পুরো বাথটাব আছে একদম, গিজার আছে, কোমোট আছে, তো সবটাই সুন্দর। তো বাচ্চাটা অবভিয়াসলি স্নান করবো আজকে, আজকে সুইমিং পুলে যাবো না কারণ সুইমিং পুলের জলটা খুব একটা ভালো না। তো এখানে সুন্দর আছে, গেলে যাই না, আমার ছেলে যদি বলে তাহলে যেতে হবে। তো এই হচ্ছে তোমাদের রুম ট্যুর দিলাম, রুমটা এত ভালো লাগলো। আর সব থেকে হচ্ছে এখানে এই যে নাইট ল্যাম্প গুলো রয়েছে, মানে এই যে ল্যাম্প গুলো রয়েছে খুব সুন্দর। আর আমার সব থেকে ভালো মানে হেডবোর্ডটা, বিছানার হেডবোর্ডটা দেখে আমার খুব পছন্দ হয়েছে। আর ব্যালকনিটা দেখে মানে এখানে এমন একটা যে দুটো রুম নিয়েছি আমরা, মানে এখানে আর অন্য কেউ থাকবে না, খুব সুন্দর হলো। মানে আমার এবার যাবো আমরা হচ্ছে ভালো পেয়েছি বিচে। তো চলো, এবার খিদেও পেয়েছে, এখন জানি না, আমার ড্রাইভার বললো যে বিচে খাবারও আছে। তা চলো আপাতত বিচের দিকে যাই, তারপরে এসে সন্ধ্যাবেলা, এখন আমাদের আন্দামান ট্রিপটা হয়ে গেছে সন্ধ্যাবেলা করে স্নান, যদিও আমরা যে সকালে স্নান করে এসেছি, তো বাচ্চার দেখে একবার স্নান করতেই হবে। আর প্রচন্ড গরম লাগছে, এসি চলছে আপাতত। তা চলো এবার যাবো একটু বিচের দিকে। তারপর প্রথম দিন যে পোর্ট ব্লেয়ারে ছিলাম, বেশ বড় রুমটা ছিল, এখানে দেখো জাস্ট কতটা স্পেস, খুব সুন্দর, অনেকটা বড় রুমটা। আর সব থেকে ওই ল্যাম্প গুলো খুব সুন্দর লাগছে বেডের দুপাশে। ওই যে দেখো এই ওপরে আমাদের রুম, আর এখান থেকে আমরা এলাম, এই দিকটাও খুব সুন্দর কটেজ টাইপের করা প্রত্যেকটা। আর এই যে হোটেলের প্রাইভেট বিচ, এখানে এখন আমরা যাব সানসেট দেখতে। এটাও নাকি একটা সুন্দর সানসেট পয়েন্ট, দেখি। আমরা রুমে থাকলাম না, হ্যাঁ, রুমে থেকে কি করব এখন, জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ, আমার শাশুড়ি মায়ের তো ভীষণ পছন্দ হয়েছে এই জায়গাটা। আর এদিকটা দেখো কত কলা গাছ, বেশ সুন্দর লাগছে এদিকটা, গাছও বাগান টাইপের, খুব সুন্দর লাগছে এটা। বাহ, চলো এবার হোটেলের প্রাইভেট বিচটা তোমাদের দেখিয়ে দিই। ছোট জায়গা, কিন্তু এখানে বসে টাইম কাটাবার জন্য বসার জায়গা আছে, সবটাই তোমাদের দেখাচ্ছি দেখো। আর চোখে এত রোদ পড়ছে, তাকাতে পারছি না। এই যে দেখো সানসেটটা হচ্ছে, খুব সুন্দর। পুরো 5:30 বাজে, দেখো সানসেটটা হয়ে গেল, হালকা আভা দেখা যাচ্ছে সূর্যে, কি সুন্দর লাগছে আকাশটা এখন। এখন বাজে অলমোস্ট 7টা। তো আমরা এসছি তো অনেকক্ষণই, তোমরা দেখলে যে সানসেটটা, মানে নিজেদের হোটেলে, মানে যে হোটেলে রয়েছি সেই হোটেলে যদি প্রাইভেট বিচ থাকে, সেখান থেকে যদি অসাধারণ সানসেট দেখা যায়, তো এর থেকে তো ভালো আর কিছু হয় না। তারপরে এসে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে আজকে আমরা সুইমিং পুলে যাইনি। দেখো আমাদের একদম আমার ব্যালকনি থেকে একদম দেখো সুইমিং পুলটা দেখা যাচ্ছে, এই জন্য এখানে বসে বসে দেখছি খালি, খুব সুন্দর লাগছে আমাদের সুইমিং পুলটা। আর বাথরুমে যেহেতু আমাদের বাচ্চা ছিল, তো সেই কারণে বাথটাবে স্নান করে নিয়েছি। কালকে আবার মানে নেক্সট হোটেল, মানে একদিন তো সুইমিং পুলে ছিলই, আর আমি স্নান খুব একটা করিনি, কেন সারাদিন এত টায়ার্ড, আর প্রতিদিনই সন্ধ্যাবেলা করে স্নান করতে হচ্ছে, কারণ বাইরে ঘোরার পর খুব ঘাম হচ্ছে আর কি। তো সেই কারণে এখানেও এখন বসে বসে সুইমিং পুলটা সব অনেকে স্নান করছে, সেটা বসে বসে একটু এনজয় করছি। এই যে জাস্ট এখানে রিল্যাক্স হচ্ছে, এখন কথা মানে ভিউটা দেখবে, খুব সুন্দর লাগছে দেখো। আর ওই হাতির, ওখানে একটা হাতির স্ট্যাচু করা আছে, হাতির মুখ থেকে
ওই আর কি জলটা বেরোচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে, বেশ ব্যাপারটা আর কি। তো তোমাদের এই রিসর্টটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এটা কিন্তু সম্পূর্ণ ক্রেডিট আমাকে যে এজেন্ট দিয়েছে সুমিত দা। তো সুমিত দার নাম্বার স্ক্রিনে দেওয়া রইলো, ডেসক্রিপশনে দেওয়া রইলো। সম্পূর্ণটাই নিজেদের দায়িত্বে, অবশ্যই বুক করতে পারেন। এই দেখো স্নান করছে এখন, রাত্রি 8টা বাজে। এখন হঠাৎ করে সুইমিং পুল দেখে এদের মনে হয়েছে যে না সুইমিং, আমাদের সবার স্নান হয়ে গেছে, আবার এরা সব স্নান করতে নেমেছে দেখো। আমাদের এনার্জি শেষ নেই। হ্যাঁ আর জল গরম, আমরা মানে মোটামুটি সব সুইমিং পুলে জল গরম, দারুণ আনন্দ হবে চান করতে। কার জানি না। এই না আর সুইমিং পুল দেখে আর মানে লোক সামলাতে পারলাম না। সব হোটেল সুইমিং পুল না? হ্যাঁ হয়ে পড়লাম। হোটেল কি এগুলো, তো রিসোর্ট না, মানে ওই আর কি। আর প্রত্যেকটাই ভালো ভালো রিসোর্ট, বড় প্রপার্টি, যেটা খুব ভালো, মানে দারুণ। মানে আমাদের সুমিতা খুব ভালো ইসে করেছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমিও নামো একটু। না আমি আর নামবো না। তুমি নামলে তবে। আমরা এখন খেতেই যাচ্ছি, মানে ডিনার করতে যাচ্ছি। এখন বাজে রাত্রি 9টা। আর জাস্ট আমাদের রিসোর্টটা দেখো, এইরকম বেশ লাইট দিয়ে সাজানো। আর ওই হচ্ছে আমাদের রুম, আর এই সুইমিং পুল। এখন শাওয়ারটা বন্ধ হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, মানে যে রিসর্টে আছে তার রেস্টুরেন্ট হচ্ছে এরকম দেখো। তোমাদের পুরোটা ঘুরে একবার দেখাতে বলবো। আর এখানে পুরো বুফে কাউন্টার করা আছে, নিতেই পারো অনেক কিছু পছন্দ মতো। আমরাও চলে এসেছি। আমরা খাবার নিয়ে নিয়েছি, এখানে বুফে আছে, যত ইচ্ছা খেতে পারো, কোনো চাপ নেই। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার গিয়ে খেতে হবে। অনেক রকম মেনু আছে, বিভিন্ন রকম আইটেম আছে, ভেজ নন ভেজ, তোমরা যেটা ইচ্ছা নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো এখানে খাবার নিয়ে নিয়েছি, এই কদিন ছিল বুফে, কিন্তু ওদের বুফে অ্যাভেলেবেল ছিল না বলে আলাকাটে আমরা যা ইচ্ছা খেয়েছি। আর আজকের বুফে এসেছি, কিন্তু বিষয় হচ্ছে 3 দিন পরে একটু মাছ পেয়েছি। আমি ভীষণ মাছ প্রিয়, মাছ পাচ্ছি না, দুপুরবেলাও ঠিকঠাক মতো খাওয়া হচ্ছে না। এটা কিন্তু ভেটকি মাছ বলে মনে হয়, মাছ করে খেয়ে পছন্দ করেছি। কিন্তু ওরা খাবে না ননভেজ, তার জন্য ওরা বললাম আমরা, ওনারা অ্যারেঞ্জ করে দিল। আর এই দেখো নিয়ে এসেছি আমার প্রিয় গোলাপ জামুন। এখানে খাবারের অপশন খুব পছন্দের, খুব ভালো। সব থেকে বড় কথা হচ্ছে আমি মাছ পেয়েছি কদিন পরে।
আজকের বুফে কাউন্টার ছিল, তাই আমাদের তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। খেয়ে বেরিয়ে তারপর আমার ছেলে বিকেলবেলা আসার সময় বলেছিল দোলনা চড়বো, বলেছি, ঠিক আছে যাস। তারপর আর টাইম হয়নি, তাই এখন খাওয়া দাওয়ার পরে এখন সবাই মিলে এসছে একটু দোলনা চড়তে। এই যে অভি দোলনা দেখো, চড়ছে। এখন আমি দোলনা চড়ছি, বুড়ো বয়সে দোলনা চড়ছি আমি। আরে তোমাদের এদিকে একটা ছেলে কথা দোলনা বলে দিই, চড়ছে। এই রিসোর্টে প্রাইভেট বিচের দিকে একটা অনেক সুন্দর জায়গা আছে। এখান থেকে যদি তোমরা রাত্রিবেলা আসো তাহলে এটা দেখতে কোনো অসুবিধা নেই। আর কি সুন্দর লাগছে দেখতে, মানে একদম ওয়াও, লাইট দিয়ে সাজানো। পুরো লাইট দিয়ে সাজানো, পুরো লাইন দিয়ে লাইট দিয়ে সাজানো। রাত্রিবেলা যদি কেউ এখান থেকে হেঁটে আসো তাহলে অনেক ভালো লাগবে এটা দেখতে। আর রিসোর্টের সব থেকে দারুণ পয়েন্ট হচ্ছে এইটা,